পাক জঙ্গি রানা রৌফকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। চরবৃত্তির শাগরেদদের কাছে অর্থ পৌঁছে দিত ডেড ড্রপ পদ্ধতি। রানা রৌফের নোটবুক থেকে কিছু সাংকেতিক শব্দ ডিকোড করা হয়েছে। রানা কাদের টাকা দিয়েছে জানতে জেরা করছে এসটিএফ। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেনকে গ্রেফতার করল পুলিশ। বোলপুরের বাইপাস এলাকার ফ্ল্যাট থেকে সাইগল গ্রেফতার। টুলু মণ্ডলের ঘটনায় শনিবার সকাল থেকেই তার ফ্ল্যাটে তল্লাশি চলছিল। জানা গিয়েছে সোনা, নগদ টাকা, প্রচুর জমি জায়গার কাগজ উদ্ধার করেছে পুলিশ। 800 গ্রাম সোনা, 13 লক্ষ টাকা, 300-রও বেশি জমির দলিল সাইগল এবং তার পরিবারের নামে উদ্ধার করেছে পুলিশ। 7 দিনের পুলিশ হেফাজতে সাইগল হোসেন। আদালতে বিস্ফোরক দাবি সরকারি আইনজীবীর। সাইগলের বাড়িতে আরব এবং পাকিস্তানি টাকা মিলেছে। ভারতীয় মুদ্রায় প্রায় 13 লক্ষ টাকা সোনার গহনা উদ্ধার দাবি সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের। নদিয়ার নাকাশিপাড়ায় শুটআউট। কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুন করল দুষ্কৃতীরা। কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ছেলেকে গুলি পরে কুপিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলার পেছনে কে বা কারা খতিয়ে দেখছে পুলিশ। বেথরডাউরি থেকে বাড়ি ফেরার পথে হাড়হীন এই হত্যা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলে অভিযোগ। গ্রেফতার জেলবন্দি তৃণমূল নেতা জুব্বার শেখের স্ত্রী তথা হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফাতেমা বিবি সহ 2। রবিবার সারা রাজ্যে কালা দিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। আজ থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণ। যারা এই কেন্দ্রীয় প্রকল্পের আওতার বাইরে থাকছেন তাদের জন্য চালু হবে সমতুল্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা। আজ 16 আগস্ট দিনটি বাংলার ইতিহাসে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে নামে পরিচিত। এই দিনটিতে মমতা জমানায় খেলা হবে দিবসের ঘোষণা করা হয়েছিল, যা বাতিল করল এই রাজ্য সরকার। ফের ভাটপাড়ায় চলল গুলি। পানীয় জলের ব্যবসায়ী রশেদ খানকে না পেয়ে গুলি চালালো দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে ভাইরাল। পুলিশ আসার আগেই চম্পট দুষ্কৃতীদের, এখনো কেউ গ্রেফতার নয়। দুপক্ষের বচসা, কথা কাটাকাটি থেকে রক্তারক্তি, রামদা দিয়ে কোপানোর অভিযোগ। হুগলি চুচুড়া পুরসভার পশ্চিম বলাগড়ের দাসপাড়ার ঘটনা। অভিযোগ, কথা কাটাকাটি হতেই বাড়ি থেকে রামদা এনে আক্রমণ করে শুভ দাস নামে এক যুবক। রাহুল দাসের গলায় কোপ লাগে। বাধা দিতে গিয়ে আহত হন অভিজিৎ মিত্র। স্থানীয়দের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। অভিযুক্তরা সকলেই বিজেপি কর্মী বলে অভিযোগ। পুরনো বিবাদের জেরে এই হামলা। আটক 2 অভিযুক্ত, শুরু তদন্ত। অন্ডালে দুঃসাহসিক ডাকাতি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে লুঠের ছবি। কলিয়ারিতে রক্ষীদের বেঁধে মোবাইল সহ কলিয়ারির দামি জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে ডাকাতের দল। ঘটনায় আতঙ্কিত খনি শ্রমিকরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের পরাশকোল এলাকার ইস্ট কলিয়ারিতে। ভাঙন প্রতিরোধে গাফিলতি বরদাস্ত নয়, সরব বিধায়ক। অভিযোগ, 10টা বস্তা ফেলে 10 লক্ষ টাকা বিল করেছে ঠিকাদার সংস্থা। মালদার মানিকচকের ভূতনি এলাকায় গঙ্গা নদী ভাঙন রোধের কাজ খতিয়ে দেখেন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। ঠিকাদার সংস্থাকে হুঁশিয়ারি দিলেন তিনি। ভাঙন রোধের কাজ নিয়ে ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিধায়ক। ধমক দেন ঠিকাদারকে। ভেঙে পড়েছে গ্রামের মূল সেতু। টানা বৃষ্টির জের ধস নামতেই হুড়মুড়িয়ে ভাঙল নামখানা ব্লকের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ সেতু। পাটাতনের ওপর বেশ কয়েকটি বাঁশ জুড়ে ঝুঁকির যাতায়াত করছিলেন গ্রামবাসীরা। কংক্রিটের সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েও কাজের কাজ হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে কয়েক কিলোমিটার ঘুর পথে যাতায়াত করছিলেন এলাকাবাসী। পাকা সেতুর দাবি করছেন গ্রামবাসীরা। ঝাড়গ্রামের সাঁকরাইলে বন্যা পরিস্থিতি। জলমগ্ন এলাকা পরিদর্শনে জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর এবং পুলিশ সুপার মানব সিংলার। সঙ্গে ছিল শুকনো খাবার এবং পানীয় জল। জলবন্দী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় জেলা প্রশাসন। দুর্গতদের প্রয়োজনীয় আশ্বাস দেওয়া হয়েছে। জলবন্দী এলাকার মানুষদের ত্রাণ শিবিরে আনার নির্দেশ। বর্ষায় জলস্তর বাড়তেই ভয়ঙ্কর হয়ে উঠেছে গঙ্গা। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। মালদার রতুয়া ব্লকের মহানন্দা টোলায় ভয়াবহ ভাঙন আতঙ্ক। তড়িঘড়ি নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন এলাকাবাসী। গঙ্গার গ্রাস থেকে বাঁচতে নিজেদের বসত বাড়ি ভাঙছেন তারা। প্রতি বছর এলাকায় ভাঙন আতঙ্ক। স্থায়ী কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। বাঁধ উপচে জলমগ্ন পটাশপুর। পূর্ব মেদিনীপুরের বাঘুই এবং কেলেঘাই নদীর জল বাঁধ উপচে ঢুকছে লোকালয়ে। গোকুলপুর, অমরপুর, টেপরপাড়া, মহেশপুর, পাটনা, নৈপুর সহ একাধিক গ্রাম জলমগ্ন। রাস্তায় হাঁটু সমান জল জমায় ব্যাহত যান চলাচল। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। এলাকা পরিদর্শন স্থানীয় বিধায়ক দিব্যেন্দু অধিকারীর।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।